নমস্কার, কেমন আছো সবাই? দীপ্তি স্ট্রিমের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ প্রচণ্ড গরম, আর তার মধ্যেই যাচ্ছি মায়ের কাছে। মা ডাকে আয়, মা তো এখন একা, বাবা নেই, তাই মাঝে মাঝেই মার কাছে যাই সময় পেলে। আজকে তেমনই, সামনে জামাই ষষ্ঠী, তবে জামাই ষষ্ঠীর দিন আর যাবো না, তার জন্য আজই যাচ্ছি মায়ের কাছে। চলো তোমরাও আমার সাথে আমার মায়ের বাড়ি। এই চলে এসে বাড়িতে কুটুম কুটুম এসে গেছে ভর দুপুরবেলা। কুটুম দেখা কুটুম আইছে মার কাছে মেয়ে কুটুম হয় না, বুঝেছো? আর কে আছে আমার মা ছাড়া? মার কাছে আসবো না কার কাছে আসবো? আবার তো সারা পৃথিবীতে মাই আছে। এটা ঠিক, মা ছাড়া কে মেরে খাওয়াবে না। আরে দিদি, আজকে এত সকাল সকাল চলে আসলে? আজকে হয়ে গেল তাড়াতাড়ি, তাই ও চলে এলাম। ভাই বোর সঙ্গে খুনসুটি করার জন্য? হ্যাঁ, ভাই বোনের সাথে একটু ঝগড়া করতে হবে না? বাবা, ব্যাগ ভর্তি কি এনেছো? আজকে অগ্রিম জামাই ষষ্ঠী। হ্যাঁ, জামাই ষষ্ঠীর সময় আর আসবো না। তো তোমাকে তো খাইয়ে লাভ নেই, জামাই কোথায়? আজকাল আর জামাই ষষ্ঠীতে জামাই লাগে না, ই বাবা, এ কি কথা! এখন মেয়ে ষষ্ঠী। না, এগুলো একটু বের করে রাখো। হ্যাঁ হ্যাঁ, বের করে রাখো রাখো। যা গরম, নালে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রাখো রাখো। এই বর্দি, তোমার এই কোথায়? কি? তুমি খালি হাতে আসলে কেন? আমি কিছু আনি নাই ভাই। কি কিপটে! আমি অন্যদিন আনবো। সময় পাই নাই। নাও নাও নাও, বসো, গরম লেগে গেছে, বসো বসো, একটু রেস্ট নাও। হ্যাঁ, আরে দেখো, তারপর আবার কথাবার্তা হবে। দেখো দেখো কি করছে। এটা কে রে? একে কি করবে বলো? গণধোলাই দেবে? হ্যাঁ? না, সবাই মিলে মারি, চলো 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 চলো, সবাই মিলে পেটাই ওকে। বাড়িতে এসে পৌঁছালাম প্রায় 1:30 বাজে, আর এদিকে তো মার সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট, আর আমিও জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি খাবার টেবিলে। খিদেও পেয়ে গেছে, আর জানো তো মার কাছে আসলে একটু বেশিই খিদে পায়। বাড়িতে তো খেতে খেতে আমার অনেক বেলা হয়, আর এই যে আমার ভাইয়ের বউ বলটি, ও আবার একটা না দুটো পদ রান্না করে নিয়ে এসেছে। এই দেখো, বাপের বাড়িতে এসেছি, মা আমাকে সুন্দর সাজিয়ে খেতে দিয়েছে। আজকে মেনুটা বলে দিই। আজকে আছে আলু ভাজা, পটল ভাজা, আমাকেও দিয়েছে এই যে ডাল, মাছের মাথা দিয়ে, আর এই যে কই মাছ, আর আরো আছে দুটো পদ। একটা হচ্ছে কলমি শাক, ওটা কি জানো? কালেন্টের শাক দিয়ে, ছোট মাছ দিয়ে, আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ সরষে বাটা। গুলো আসছে, তাহলে খেতে বসি, আর সবাই খেতে বসবে এখন। আর তারপরে তো সবার শেষে মিষ্টিটা আছে, দই মিষ্টি, হ্যাঁ। তাহলে বসছে, জমিয়ে খাওয়া দাওয়া হোক। তোমরাও বসো। আর বলছি কি, এ কি ফোন খাবে না ভাত খাবে? তো ফোনই খাবে। কি রে, ফোন খাবি না ভাত খাবি? ভাত খাবি কখন? আমরা ঘুমালে ভাত খাবি? আমার খুব খিদে পেয়ে গেছিল, তাই আমি খেয়েও নিলাম। ওরা বসবে বসবে করেও বসছিল না, তারপরে দেখলাম না, একসাথে তো সবার জায়গাও হবে না, তাহলে আমার খাওয়া হয়ে গেলে ওরা বুঝতে পারবে, আর আমি সবাইকে খাবার পরিবেশনও করতে পারবো। তাই সেরকমই হচ্ছে, আমি খাবার দিচ্ছি, ওরা খাচ্ছে। এই যে আমার ভাইয়ের বউ বুলটি, আর ওই যে আমাদের বান্ধবী সুপর্ণা, আর ওই যে মা বসেছে। মা বলছে একটু পরে খাবো, না খেয়ে নাও। মাকেও খেতে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মা চায় আমরা প্রায় দিনই আসি, মার ভালো লাগে। বাবা চলে গেছে তো মা একদম একা হয়ে গেছে, সাথী হারা হয়ে গেলে যা হয় আর কি। বাবা মা একসাথেই থাকতো তো, সব সময় কাছাকাছি, দুজনে একসাথে খেত, দুজনে একসাথে গল্প করতো। চলে যাওয়ার পরে মা যেন কেমন হয়ে গেছে, এটাই হয়। এটা জীবনের একটা নিষ্ঠুর সত্যি ঘটনা, সবাইকেই আমাদের একদিন চলে যেতে হবে। তাই আমরা মাঝে মাঝে আসি, মার সাথে থাকার চেষ্টা করি, যাতে মার মনটা ভালো থাকে।
তবে ওই যে আমাদেরও তো এখন সংসার হয়ে গেছে, মেয়েদের কি সব দিক সামলানো সম্ভব বলো? নিজের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, তবু চেষ্টা করি। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি একই জায়গাতে, তাই অতটা অসুবিধা হয় না, তবু আসতে পারি আর কি। সবারই ভুরি ভোজ মোটামুটি কমপ্লিট। এবার চলে এলাম একটু দই নিয়ে। গরমে দুপুরে যদি ঠান্ডা ঠান্ডা দই হয় তাহলে তো ভীষণই মজা হয়। চলো, দই খাওয়া শেষ হলো, এবার সবাই মিলে একটু গল্প করি। সবাই বলল বসো, আসছি, একটু রিলস বানিয়ে আসি। আর এদিকে আমার ভাইয়ের ছেলেটার সাথে আমি একটু খুনসুটি করতে লেগে গেলাম। ও মোবাইলটা কিছুতেই ছাড়ছে না, মনে হচ্ছে পারলে মোবাইলের ভেতরে ঢুকেই যাবে। এই যে ছেলেটা দেখছো, মোবাইল পেলে কি শান্ত, চুপচাপ বসে আছে। মোবাইলটা নিয়ে নাও, দেখবে ওর একটা লেজ গজিয়ে যাবে, এদিক ওদিক এদিক ওদিক ছুটে বেড়াবে একদম। অনেকক্ষণ বসেছিলাম ভাই ছেলেটার সাথে, দেখি দিদি, সুপর্ণা, ভাইয়ের বউ কেউ আসে না। তা ভাবলাম বাইরে যাই, দেখি ওই দেখো ওরা রিলস বানাচ্ছে ঘুরে ঘুরে, কেউ নেচে নেচে। আর ভাইয়ের বউ গান খুঁজছে কোনটাতে রিলস বানালে বেশ ভালো দেখতে হবে। সবাইকে ডেকে নিয়ে এসেছি বাইরে থেকে, ওরা তো ঘেমে নিয়ে অস্থির, যা গরম, বাইরে কি থাকা যায়? তারপরে আছে মশার কামড়। যাই হোক, এখন সবাই চলে এসেছে ঘরে, এখন সবাই বসে গল্প করি। তাহলে বন্ধুরা, নিয়ে নিচ্ছে বিদায়, আবার দেখা হবে অন্যদিন নতুন কোনো ভিডিওতে। টাটা।